ওই আল্লাহ আমাদের কাছ থেকে বেশি কিছু চায় না। কি চায়? আল্লাহ বলে আমাকে মানো, বাস এতটুক চায়। আতিউল্লাহ, আমাকে 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 বাস এতটুক চায়, কিছু চায় না। আতিউল্লাহ, আরে আতিউল্লাহ, আল্লাহ চায় শুধু আমাকে মানো। কি? কিন্তু যদি আল্লাহকে আমি প্রশ্ন করি, লা তারা কাল ওয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার কথা শোনা যায় না। এই জন্য দুনিয়ায় বহুত মানুষের ছবি আঁকার পরে সারা দুনিয়ায় হট্টগোল হয়েছে। আজ পর্যন্ত কোনো আর্টিস্টের তুলিতে আল্লাহ আঁকা যায় না। কেননা ধারণায় আনা যায় না, কি আঁকবে? হ্যাঁ, আইকা আবার কোন বিপদে পড়ে, ঠিক না? হ্যাঁ, হইতে পারে কলমেই উল্টায় ওরে আঁকানো শুরু করে, ঠিক না? কেননা আল্লাহ তো ধারণাই আনা যায় না, ঠিক না? আনা যায় না কি ধারণায়? আল্লাহকে ধারণায় আনা যায় না, চোখে দেখা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করবেন কি করে আপনি? আল্লাহর তো শুরুও নাই, শেষও নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির, যাহির ওয়াল বাতিন। আপনি কোত্থেকে শুরু আল্লাহকে? আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করবেন কিভাবে? আল্লাহ কি 99 পদের নাম আল্লাহ? না না না, তাইলে আল্লাহর রাসূল এই দোয়া কোনোদিন পড়তেন না। আল্লাহুম্মা তাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতাহু ফি কিতাবিক ওয়াস্তাআসারতাহু ফি ইলমিকাল গায়ব। যদিও 99টা আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন, 99টা পদের মালিক, কিন্তু সীমা রেখা নাই, না শুরু আছে না শেষ আছে। আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো সাথে সাথে রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ। একে মানবো তো মানবো কি কইরা? চোখে তো দেখা যায় না, কানে তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। যদিও ওলামা একরাম বলবে যেদিকে তাকাও ওদিকে তো আল্লাহই দেখা যায়। আইনা মা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহই দেখা যায়। আমিও বলবো কিছু লোক আছে, সবাই পক্ষে এটা সম্ভব না, ওটা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আছে। নাইলে কবি কেন লিখতেন সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, যেদার দেখতা হুঁ ওদার তু হি তু হয়। আল্লাহ যেদিকে দেখি ওদিক তোরেই দেখি। নাইলে আয়নার দোয়া এটা কেন আসতো? আয়নার সামনে দাঁড়ায় দোয়া পড়তে হয়, হাসান তা খালকি ফাহসিন খুলুকি। আয়না দেখা নিজেকে দেখে না, মনে হয় যেন আল্লাহকেই দেখে, যে আল্লাহ তুই আমাকে কত সুন্দর বানাইলি, আমার ডিজাইন এত সুন্দর, উপরে এত সুন্দর, আল্লাহ ভিতরটা এরকম সুন্দর করে দে না। নাহলে এই দোয়া কোনোদিন আয়নার দেখা হইতো না। আল্লাহ আল্লাহ আমাদের কাছ থেকে আল্লাহকে মানা চায়। কিন্তু প্রশ্ন আমি উঠায় দিলাম, আল্লাহ মনে হয় আমার প্রশ্ন মাইনা নিছেন যে ঠিক আছে। আল্লাহ মনে হয় ওলামা মানবে কি মানবে না জানি না, আমার মনে হয় আল্লাহ নিজের দাবিকে সরায় এড়িয়ে নিছেন। তারপরে আল্লাহ বলতেছেন আতিউর রাসূল, আমারটা বাদেই দিয়া দিলাম, আমার বন্ধুকে মাইনা দেখায় দে। আমার বন্ধুকে মানলেই হবে, আমার মানা বাদেই দিয়া দিলাম। প্রশ্ন যখন উঠায়া দিলা তো আমারটা আমি সরায় নিয়ে গেলাম।
আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায় দে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। ওই বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হিসাবে আমাদের জন্য আসছেন। হায় হায়, আদর্শ হিসাবে আসছেন। এই জন্যই তো আর লম্বা করতে চাইতেছি না, 11:15 বেজে গেছে। হায়, আবার যদি কোনোদিন আসি আর ওয়াজ মাহফিল না হয়ে যদি সিরাত মাহফিল হয় বা শানে রিসালাত হয়, তখন শুনামু যে রসুল কোন রসুল, কি করছে আর কি করবে, কি করছে আর কি করবে। চলে 2-4টা শুনায়া দেই। হায়, আজকে আমার যুবক সারা রাত্র নেটের ভিতরে কি তালাশ করতে থাকে। তোমাদের নেটের বিরুদ্ধে আমি না, ইমুর বিরুদ্ধে না, বাইবারের বিরুদ্ধে না, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, তোমার কোনোটার বিরুদ্ধে না। হায়, তোমাদের এই যন্ত্রগুলা যদি সিরাতুর রসুল, আল্লাহর রসুলের আদর্শ তালাশ করার পিছনে লাগতো, মনে হয় তোমরা তালাশ করতে করতে যুবক অবস্থায় ওই যুবক হয়ে যাইতে যাকে রাস্তায় দেখতো আল্লাহ আর বলতো লাউলা শাবাবা খুশা। ও যুবক, তুই যদি জমিনে না থাকতি লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তোর কারণে পারি না। মনে হয় এই নেট দিয়া সারা রাত্র যদি নবীর আদর্শ তালাশ করত। আমি তো এতটুকু পর্যন্ত বলি যে আমার সমাজের যুবক যদি সারা রাত্র নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে, যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরের দিন সকালে নিয়ে যায় সেলুনে দেখায়, আমি কিন্তু এটা চয়েস করছি, আমার চুলটা এরকম কাটা দেয়, টাকার প্রশ্ন না। হয় আমার কোনো যুবক যদি সেলুনে যায় বলতো আমি জীবনভর স্ক্রিনশট নিয়ে চুল কাটছি, আজকে আমার মনের ভিতরে দাগ কাটছে, আমি আজকে চুল কাটছে আসছি আমার নবীর আদর্শ মতো, একবার হইলেও আমাকে কাটা দে। যদি ও জিজ্ঞাসা করতো তুই একবার কাটা করবিটা কি, তো ও বলতে পারতো কিয়ামতের দিন যখন রসুলের সাথে দেখা হবে, রসুলের সামনে দাঁড়াবো, তখন যেন আমার বলার সুযোগ হয় যে আমি জীবনে একবার হইলেও আপনার আদর্শ মতো চুল কাটছি। কি দিবেন দেন না। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে রসুল উম্মতের জন্য জীবনে কোনোদিন চোখের পানি শুকায় নাই। আমি তো সারা বাংলাদেশে বলি, আজ পর্যন্ত কোনো মা বোনের কাছ থেকে চিঠি পাইলাম না, তথ্য পাইলাম না যে বাসর রাত্রের কোনো মা, কোনো বোন যে আজকে মা হয়ে গেছে, কোনো বোন, কোনো মেয়ে বাসর রাত্রে শ্বাসটা তার বান্ধবীদেরকে অথবা পার্লারওয়ালাদেরকে অথবা ঘরওয়ালাদেরকে অথবা পাড়া প্রতিবেশীওয়ালাদেরকে বলছে যে আমার জীবনের এটা প্রথম সাজ আর এক রাত্রের সাজ, আমি এই শ্বাসটা তোমাদের ইচ্ছা মতো সাজতে চাই না, আমার আজকের শ্বাসটা আমি ফাতেমার সাজে সাজতে চাই। যদি জিজ্ঞাসা করে তুই কেন ফাতেমার সাজে সাজবি, বলে এই জন্য সাজবো, শুনছি কিয়ামতের দিন নাকি ফাতেমা জান্নাতের মেয়েদের সর্দারনি হবে, ফাতেমার হাতে ঝান্ডা আসবে আর আল্লাহ বলবে ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা নে, চল জান্নাতে, পুরুষের আগে যাবে মেয়েরা জান্নাতে, চল তুই জান্নাতের দিকে। তখন আমিও যে দাঁড়ায় যাব। ফাতেমা যদি বলে তুই এখানে দাঁড়াইলি কেন, তখন আমি বলবো জীবনে কোনোদিন আপনার সাজে সাজতে পারি নাই, কিন্তু বাসরের শ্বাসটা আপনার সাজে ছিল, আজকে আমিও আপনার সাথে যাইতে চাই। সাজে আমি সাজতে চাই, একদিন সাজছিলাম। আল্লাহর রসুল জীবনভর এই উম্মতের জন্য চোখের পানি একদিনও থামে নাই। ওলামা মানবে কি মানবে না জানি না আমি, কিন্তু আমার কাছে তথ্য আছে। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথায় চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে যে যাওয়ার সময় নয় ঘরে চুলা জ্বলতেছে না, নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন। আম্মা জান বলতেছে আমাদের ঘরে খাদ্য তো দূরের কথা, খেজুরের বিচি তো দূরের কথা, আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো
হতো তাহলে খিদার তাড়নায় আমরা ওইটাকে আগে পান করতাম। হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত। আপনি জানেন না হাসান হোসাইনকে, কিন্তু কারো জন্য কান্না না। আমার পরে ফ্যামিলির কি হবে? চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? ফামাল্লি বাদিলি উম্মতি, আমি তো চলে যাব, মালাকুল মউত অপেক্ষায় আছে, হুকুম দিতেই বুকে হাত দিবে। আর একটু পর পরই তুমি বলতেছো ইলা রফিকিল আলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য, সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহ নাকি অপেক্ষা করতেছে। উর্দু জগতে নাকি খুশির বন্যা চলতেছে যে আজকে ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আমি তো যাব, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো জব নিয়ে আসছে, ইন্নাল্লাহ লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা। আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বে না। কিয়ামতের মাঠে হয় নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, রাসূলরা বলবে, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে। আপনার আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে উম্মতি 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 উম্মতি। কবর থেকেই উঠবে উম্মতি উম্মতি বলতে বলতে। হায় হায়, এমপি মহোদয় আবার কি বলে না না বলে জানি না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আমাদের দেশে সামান্য একটা মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য না? আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দিবেন। কোরআন বলে জিবরিল নিয়ে যাবে, আল্লাহর ডাইন পাশে চেয়ার থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, হাত রেখা দাঁড়ায় থাকবে। বলবে বসেন, না বসবো না। আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না। কেন বসবেন না? আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসলে মিজানের পাল্লায় যায় কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাদের সাথে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি ওয়াদা করছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না, তখন আমি হাত উঠাবো। আপনি বলছেন সালতু তা সাফি তু সাফা, পাল্লা যখন সামনে না ঝুঁকবে তখনই তো সুপারিশের হাত উঠায় দিব। আমি বসলে কে হাত উঠাবে? তারপরে বলছে আমি বসবো না। কেন? মিজানের পলসে রাতে ছুটা যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিব। বসলে কে পার করাবে? আমি বসবো না 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 না। এত বড় চেয়ার পাওয়ার পরে বসবে না। আসেন আজকে ওই রসুলকে মানি, এর আদর্শ শিখি। আমি তো বলি এই জমানায় ইমানের সাথে একটা আদর্শকে নিজের জীবনের সঙ্গী বানান। একটা আদর্শ পারবেন? ইমান আর নামাজের পরে ইমান 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আমরা তো নবী চিনি না, কে নবী শান জানি না, কত বড় শান, কত বড় মর্যাদা। হায় হায়, ওলামা বলে মেরাজ হয়েছে নাকি নামাজের আনার জন্য, ঠিক না? নামাজ আনতেই মেরাজ হয়েছে, ঠিক না? আল্লাহ ডাইকা কি দিছেন? নামাজ দিছেন। বন্ধুর বাড়িতে গেলে, আমি এমপি মহোদয়ের বাড়িতে যদি যা উঠি তাহলে কিছু না কিছু তো খাওয়াবেই। কি বলেন, খাওয়াবেন না? হ্যাঁ বলতেছে, কিছু না কিছু তো খাওয়াবেই, ঠিক না? হ্যাঁ। আবার যখন ওয়াজ ফেব্রুয়ারির 20 তারিখে যখন ওয়াজ করবো ওনার ওইখানে আর একটু ঘনিষ্ঠ হমু, তখন দেখা যাবে খাওয়াবেও আবার কিছু দিয়েও দিবে। এটা তো পরিচয়ের কারণে খাওয়ায় দিবে, এটা তো স্বাভাবিক, ঠিক না? বন্ধুর বাড়িতে গেছে, এটা তো কিছু দিবেই দিবে, ঠিক না? হ্যাঁ। আরে মেরাজ হয়েছে এই জন্য। মেরাজের অনেকগুলা কারণ আছে, এটাও মেরাজের কারণ। আমেনা যখন হাঁটি হাঁটি পাপা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোলে নিয়ে কাঁদতে ছিল, সবাই জিজ্ঞাসা করছে কাঁদো কেন আমেনা? বলছে হাঁটি হাঁটি পাপা।
আব্দুল্লাহ হাঁটতে শিখছে, বাবা নাই। যখন বাচ্চা হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, এইখানে সেইখানে নিয়ে যায়, মানুষকে ঘুরাইতে নিয়ে যায়, মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। কিন্তু আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছিলেন, আমিনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে? ওকাজ আর মাজান্না দুটাই তো মেলা, দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাব্বারা। সন্তান তোমার একানা, বন্ধু কিন্তু আমার। আসতে দাও ঘুরার সময়, আমি রব ঘুরাইতে নিয়ে যাব। মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া দেখাবো, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম। শোক আকাশ ঘুরাইয়া দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আর কি বাকি আরশ ওটাও দেখাবো, আর কি বাকি আমি পাশে বসায়া ওটাও দেখায়া তোমারটা তোমার কাছে। এটার জন্য হলো মেরাজ, এটার জন্য হলো মেরাজ। আল্লাহ কথা বলছেন অনেকের সাথে জমিনে রাইখা, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। কথা বলছেন জমিনে রাইখা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবাক বিকুওয়া। জমিনে রাইখা বন্ধুর পালা যখন আসছে, বলছে বন্ধু আপনার সাথেও যদি জমিনে রাইখা কথা বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। উঠা চলে আসেন, পাশে বসেন। সুম্মা কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসেন, তারপরে কথা বলুন। বন্ধুর সাথে কথা বলার জন্য নিয়ে গেছেন। আমি তো বলি আমার ধারণা এটা যে জিবরিল আইসা বসতেন দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরতে, আর হাঁটুর সাথে হাঁটু লাগাইতেন। কখনো আল্লাহর রসুলের হাঁটুতে হাত রাইখা দিয়া জিজ্ঞাসা করতেন, আল্লাহর রসুল জবাব দিত। দুইজনে খুব কথা চলতো। কখনো আল্লাহর রসুল হাসতেন, কখনো জিবরিল হাসতেন। আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না, যে জিবরিল আর হইতে দেওয়া যায় না। বন্ধুর হাঁটুর লোকে হাঁটু লাগাবে, হাঁটুতে হাত রাইখা দিবে, তুমি কথা বলবে বন্ধু শুনবে, আর তুমি হাসবে বন্ধু হাসবে। এটা চলতে দেওয়া যায় না। বন্ধুকে ডাইকা নিয়ে আসবো আর তোমাকে আউট করে দিব পাশে বসায়া। আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট। আল্লাহ মনে হয় এটা সইতে চাইতেছিলেন না। শুধু এইখানেই শেষ না, রাত পার হয়ে যাবে যদি আমি তাখাইয়ুলাত বয়ান করতে শুরু করি। আমার ধারণা যে এই জন্য মেরাজ। নামাজ শুধু মেরাজের উদ্দেশ্য না, এটা তো বন্ধুকে দিবেই দিবে। বন্ধুর বাড়িতে গেছে কিছু না দিয়া আসেন ওই রসুল যে কিয়ামতের মাঠে পর্যন্ত আমাদের জন্য চোখের পানি জড়াবে। এর আদর্শ শিখবো। হ্যাঁ, সবচেয়ে বড় আদর্শ নামাজ। আজকের থেকে অঙ্গীকার করি কে নামাজ ছাড়বো না। ওয়াদা, ওয়াদা। যেখানে থাকি ওইখানে পুরানি ছাড়ি না। ওই উম্মতকে বড় জিনিস দিছেন। হায় 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 হায়, নামাজ যে কি জিনিস। আবার কোনোদিন আসছি যদি তাহলে শোনা মনে, এটার ভিতরে রাখা কি আছে। নামাজ শুধু নামাজ না। মা বোনদেরকেও বলবো নামাজ পড়ি, কিছু করি আর না করি, নামাজ আর ছাড়বো না। আর আল্লাহর রসুলের আদর্শ শিখি। একটা আদর্শ যদি শিখতে পারি আর নিজের জীবনের সঙ্গী বানাইতে পারি, ইমানের সাথে যদি কবর পর্যন্ত পৌঁছতে পারি, তো এই বর্তমান সময় আল্লাহর রসুলের ওয়াদা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। 100 শহীদের মালা নিয়ে আল্লাহর রসুল স্বাগত জানাবে। শিখবো তো? হ্যাঁ হ্যাঁ। কাদের কাছ থেকে শিখবেন? নেটের থেকে? কাদের থেকে? হ্যাঁ, ওটাও আল্লাহ কোরআনে বলে দিছে, উলুল আমরি মিনকুম। একদিন আমার নবী থাকবে না, কিন্তু আমার নবীর উত্তরসূরি থাকবে, আমার নির্বাচিত লোকগুলা থাকবে, যাদেরকে আমরা নির্বাচিত করছি। 4 ভাবে নির্বাচিত। আমাদের কার্ডে 4 স্টার আছে। 4 স্টার। কয় স্টার? হ্যাঁ,
আল্লাহর কোরআন হাদিস দিনকে সুরক্ষিত করার জন্য 4 বাহিনী আল্লাহ নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব, মক্তবালাদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য, কারীদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য। এদের সামনে অক্ষরকে উল্টা পড়ার ক্ষমতা রাখে না, মাখরাজের বাহিরে পড়ার ক্ষমতা রাখে না, যে পড়বে তাকেই ধরবে। দ্বিতীয় হাফেজদেরকে নির্বাচিত করছেন হরফ, আরে হরফ সুরক্ষিত করার জন্য কারি, আর শব্দ সুরক্ষিত করার জন্য হলো হাফেজ, মানি মতলব সুরক্ষিত করার জন্য ওলামা। কেউ উল্টা অর্থ করবে, জাগারটা জাগায় গলায় পাড়া দিয়া ধরবে। আর দিনের হাকিকত, আলো, হাকিকতকে মারেফ, এটাকে সুরক্ষিত করার জন্য 4th বাহিনী হলো আল্লাহওয়ালারা, হক্কানি আল্লাহওয়ালারা। কোরআন এটাই বুঝাইছে, এদের কাছ থেকে শিখেন। যতদিন পর্যন্ত আমার দেশে এই 2টা জিনিস থাকবে, ততদিন পর্যন্ত নড়বে চড়বে ইনশাআল্লাহ এই দেশ পড়বে না। সারা দুনিয়া যত কিছু ডোল পিটাক না কেন, আমার মন বলে বাংলাদেশে কোনো বিষয়ে কোনো দিন যদি 2 পরিবেশ থাকে, বিপর্যয় ঘটবে না। আজ পর্যন্ত ঘটে নাই, জন্মলগ্ন থেকে দেখতেছি আজ পর্যন্ত কোনো বিপর্যয় বাংলাদেশ ঘটে নাই। বহুত বিপর্যয় দুনিয়ার, ডোল বাজছে, এটা হবে সেটা হবে, এই হবে সেই হবে, না খায়া মরবে, দাফন করার লোক পাওয়া যাবে না। করোনা লগ্নে কত বলছে যে বাংলাদেশে এত লোক মরবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। যান WHO-তে যায় দেখেন, করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে সবচেয়ে বড় মালাটা কাদের গলায়? কাদের গলায়? হুরমি আমেরিকা, বাংলাদেশের গলায় 1 নম্বর বাংলাদেশ। আমেরিকাও বিপর্যয় করছে, উন্নত দেশ, ওরা তো আজও রিসার্চ করতেছে যে এরা কিছু ছাড়া প্রতিরোধ করলো। আমি তো কমো, আমাদের দেশে প্রতিরোধ কি দিয়া করছে? বটে ওই ফার্মেসি আলা করে জিগাইলে কইতে পারবে প্রতিরোধ কি দিয়া করছে। প্রতিরোধ ভ্যাকসিন তো পড়ে আসছে। বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ মাস্কেও পড়ে নেয়, জিগাইলে কইতো টেলিভিশনে তো এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব কোন দিক দিয়া? আবার যদি জিগাই তো মুখ দিয়া যাইব, সারাদিনই তো পান চাবাই, বিড়ি খাই, সিগারেট খাই, কোন দিক দিয়া যাইব? ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। করোনায় যেই কজন মারা গেছে এটারে মরা বলে না। যেরকম ডোল পিটাইছিল, আমি নাম বলবো না, নাম বলতে পারি, যেই ডোল পিটাইছে যে দাফন করার লোক পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, উল্টা আমরা যাইয়া বিভিন্ন দেশে দাফন করে দিয়েছি। বিশ্বাস হয় না? আমার কাছে রিপোর্ট আছে। আমি তো করোনার সময় আমেরিকাতে ছিলাম, আমি জানি বাঙালিরা কটা সেন্টারের ভিতরে দাফন করছে। মেরে দোস্ত, বাংলাদেশে 2টা পরিবেশ যতদিন থাকবে, একটা মসজিদ মাদ্রাসার পরিবেশ, মসজিদ মাদ্রাসার, নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ।